মজিদ মাস্টারের দাপটের শাসনে এবার গেরুয়া শক্তির উত্থান। মজিদ মাস্টারের দাপটের শাসনে এবার গেরুয়া শক্তির উত্থান। নেতৃত্বে ভাস্কর মণ্ডল। রাজ্যের রাজনৈতিক পালাবদলের বার্তা আরো স্পষ্ট হলো শাসনে বিজেপির বিশাল বিজয় মিছিলে। একসময় বাম আমলে মজিদ মাস্টারের দাপট, পরবর্তীতে তৃণমূল সংগঠনগত প্রভাব ও রাজনৈতিক আধিপত্য দীর্ঘদিন ধরে চর্চিত এই এলাকা এবার অন্য এক রাজনৈতিক আবহের সাক্ষী থাকলো। নির্বাচনে বিজেপি প্রার্থী ভাস্কর মণ্ডল জয়ী না হলেও ভোট পরবর্তী সময়ে বসিরহাটের হারোয়া বিধানসভার শাসন এলাকায় যে বিপুল জনসমাগম দেখা গেল তা স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। রবিবার হারোয়া বিধানসভার বোয়ালঘাটা থেকে শাসন বাজার পর্যন্ত প্রায় 6 কিলোমিটার দীর্ঘ বিজয় মিছিলের আয়োজন করে বিজেপি। মিছিলে হাজার হাজার কর্মী সমর্থকের উপস্থিতিতে নজর কেড়েছে সাধারণ মানুষেরও। গেরুয়া পতাকা, দলীয় স্লোগান এবং ঢাক ঢোলের তালে উৎসব মুখর পরিবেশ তৈরি হয় গোটা শাসন জুড়ে। রাস্তায় দাঁড়িয়ে বহু মানুষকে এই মিছিল প্রত্যক্ষ করতে দেখা যায়। মিছিলের নেতৃত্ব দেন হারোয়া বিধানসভার বিজেপি প্রার্থী ভাস্কর মণ্ডল। নির্বাচনে পরাজিত হলেও তার নেতৃত্বে এত বড় জমায়েতকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে স্থানীয় রাজনৈতিক মহল। বিজেপির দাবি শাসনের মতো এলাকায় এত বড় জনসমাগম প্রমাণ করেছে মানুষ পরিবর্তনের পক্ষে মত দিচ্ছেন এবং আগামী দিনে এই অঞ্চলের সংগঠন আরো শক্তিশালী হবে। মিছিল শেষে শাসন বাজারে একটি পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি আলী হোসেন, যুব মোর্চার প্রাক্তন সভাপতি গৌতম চট্টোপাধ্যায় এবং 24 পরগনা শিডিউল কাস্ট মোর্চার ইনচার্জ ডক্টর সঞ্জীব সরকার এবং স্থানীয় বিজেপি জাহির ভর সহ একাধিক রাজ্য ও জেলা নেতৃত্ব। বক্তাদের বক্তব্যে উঠে আসে হারোয়া দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট রাজনৈতিক প্রভাব বলয়ের মধ্যে থাকলেও এবার সাধারণ মানুষের মনোভাব বদলাতে শুরু করেছে। বিজেপি নেতাদের দাবি গ্রামাঞ্চল থেকে শহরতলি সব জায়গাতেই দলীয় সংগঠন দ্রুত বাড়ছে এবং তরুণ প্রজন্মের বড় অংশ বিজেপির প্রতি আগ্রহ দেখাচ্ছে। দেখুন, আমি নির্বাচনী প্রচারে যখন গেছিলাম আপনাদেরকে বলেছিলাম, সারা হারোয়াবাসীকেও বলেছিলাম, শাসনে মানে টবেও পদ্মফুল হয়। এটা তার প্রমাণিত যে শাসনে পদ্মফুল ফুটতে পারে। যে পদ্মফুল ফুটেছে সারা পশ্চিমবাংলার পাপড়ি শাসনেও ছড়িয়ে গেছে এবং শাসনের মানুষ সেই পদ্মফুলের গন্ধে, পদ্মফুলের সুগন্ধে সবাই বেরিয়ে এসেছে যে সত্যি এ পদ্মের স্বাদই আলাদা, এ পদ্মের গন্ধ আলাদা। আমরা হেরে গেছি বলে না, সরকারে আমরা এসেছি। আমরা যেখানে হেরেছি সেখানেও আমাদের উন্নয়ন পৌঁছাবে, যেখানে আমরা জিতেছি সেখানেও আমাদের উন্নয়ন পৌঁছাবে। আমাদের মোদিজির যে বার্তা আছে, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস, তো সবার জন্য উন্নয়ন করব, সবার পাশে গিয়ে দাঁড়াবো, সবার সাথে নিয়ে চলবো। এটাই তো বিজেপি, এটা কোনো তৃণমূল না, এটা কাটমানির সরকার না, কাটমানি হতে দেব না। এই জন্যই বার্তা। নেতারা বিজেপিতে আসতে চাইছেই বলে তো আমাদের মাননীয় রাজ্য সভাপতি বলেই দিয়েছে যে কোনো তৃণমূলপন্থী চলবে না, কারণ সেই দুর্নীতি আর চালাতে দেব না। বিজেপির যারা ঘরের আছে, তৃণমূল না থেকেও তো বিজেপি জিতেছে, তো আমরা বিজেপিকে নিয়েই চলবো। যে উন্নয়নের বার্তা আমরা সবাইকে দেব এবং উন্নয়নকে সামনে রেখেই আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই প্রতিশ্রুতি আমাদের লক্ষ্যে আমরা এগিয়ে যাব। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।